গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে পাস্তা। এটা না ম্যাকরনি পাস্তা টাইপের। এমনি পাস্তাগুলোকে ওই পেঁচানো যেগুলো সেগুলোকে বোধহয় পাস্তা বলা হয়। আর এটা না একটু দেখবে নলের মতন ব্যাকা ব্যাকা টাইপের, ম্যাকরনি বলা হয় শুনেছি এটার নাম। এই যে আমি সঠিক বলছি না ভুল বলছি কেউ জানলে কমেন্টে জানিয়ে তো। প্রথমে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিলাম আর একটা ডিম দিয়েছিলাম। আর দেখো পাস্তাটা দিতে গিয়ে পড়ে গেল নিচে। বাবাই সকালবেলা বায়না করেছে আজকে মা পাস্তা বানিয়ে দাও। এখন তো মাসের শেষ, আজকে বোধহয় কত 27 তারিখ বোধহয়। আজকে কী বার আমি এখন মনে করতে পারছি না। বৃহস্পতিবার না শুক্রবার, শুক্রবার ছিল আজকে। তো শুক্রবারের সকাল, এখন এই যে পাস্তা বানাচ্ছি, একটু বেশি করেই বানাবো, আমরা 3 জন খাবো। বাবা তো এসব খায় না, ওর তো সকালবেলা ঘুমের থেকে উঠে ভাতটা দিলেই ভালো হয়। আর এটা বাবাই খাবে, বাবাই বেশি পরিমাণটা খাবে, আমি খাবো আর মাসিকেও দেবো। আমি জানো তো এখনো সকালে চা খাইনি। বাবাইকে আগে ভাবলাম খাবারটা দিয়ে নিই, তারপরে সকালবেলা পড়তে গেছিলো। ওই শুক্রবারে আগে সন্ধেবেলা করে 7:30 থেকে পড়াতো, এবার অত রাত হয়ে যায় বলে এখন সকালবেলায় টাইমিংটা করেছে। পড়ে আসলো 10:30টার সময়, তারপরে আমি এই পাস্তাটা সেদ্ধ করে এখানে রান্নাবান্না বসিয়েছি। তা ভাবলাম ওকে আগে খেতে দিয়ে নিই, তারপরে আমি চা খাবো। নইলে ও এত ব্যস্ত করতে থাকে না, বলছে আমাকে খেতে দাও, আমি খেয়েই খেলতে যাবো। এতদিন বাড়িতে রয়েছে না, আমার নিজেরই ভালো লাগছে না। কবে যে ওকে স্কুল পাঠাবো, এখনো স্কুলের থেকে মেসেজও দেয়নি। কি জানি পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়েছে কিনা, আমার ফোনের কোনো প্রবলেম হলো নাকি মেসেজটা আসছে না, এখন খোঁজ নিতে হবে। স্কুলে পাঠাবো, স্কুল খুললেই ওকে স্কুলে পাঠিয়ে রাখবো। মানে সারাদিন আমাকে একদম অতিষ্ঠ করে দেয়। উঠোনে খেলে গাছপত্রগুলো ভেঙে চুরে একেবারে এত ইয়ে করে না, দরজা জানলা ভেঙে দেওয়ার মতন অবস্থা। আমার মতো যারা হাউস ওয়াইফ আছো, ঘর একদম টিপটপ এবং ক্লিন রাখতে পছন্দ করো, তাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা প্রোডাক্ট। আমি নিয়েছি আগারো রিগাল হ্যান্ড হেল্ড ভ্যাকুম ক্লিনার। এটা খুবই লাইট ওয়েট হওয়ার কারণে তোমরা এক হাতেই ঘরের সমস্ত জায়গা ডিপ ক্লিনিং করে নিতে পারো খুব সহজেই। চলো মেশিনটার সাথে কি কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে ব্ল্যাক কালারের একটা অন অফ বাটন, যেটার থেকে তোমরা মেশিনটা অফ এবং অন করতে পারবে। রেড বাটনটা চিপলে তোমরা মেশিনটাকে খুলে ক্লিন করতে পারবে। ময়লাটাকে ক্যাপচার করার জন্য রয়েছে এখানে একটা ক্যাপ, একটা মাল্টিপারপাস ব্রাশ আর দুটো নজেল। এটা ডিউরেবল অ্যাবস বডি হওয়ার কারণে লং টার্ম ইউজ করার সুবিধা রয়েছে। এটার এক্সারসাইজ গুলো সেট করা একদমই সহজ। ঠিক এইভাবে এক একটা নোজেল সেট এবং রিমুভ করা যাবে। এটার ডিফারেন্ট নোজেল গুলো ব্যবহার করে ঘরের কোনা কোনা এবং ফার্নিচার ক্লিন করা যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্লাইডিং উইন্ডোর চ্যানেলগুলো কি পরিমাণ নোংরা হয়ে রয়েছে। আজকে আমি ভ্যাকুম ক্লিনারটা ব্যবহার করে জানলাটা পরিষ্কার করব। এটার পাওয়ার কর্ডের সাথে ওয়্যারটা এতটা লম্বা হওয়ার কারণে ঘরের যে কোনো প্রান্তে গিয়ে তোমরা কিন্তু ক্লিন করতে পারবে। এর সাথে একটা ইউজার ম্যানুয়ালও দেওয়া রয়েছে। এখন মাল্টিপারপাস ব্রাশটা ব্যবহার করে আমি উইন্ডো কার্টেন, উইন্ডোর রেলিং এবং উইন্ডোর যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো এখন পরিষ্কার করে দেখাবো। দেখো কত সহজেই কোনো খাটনি ছাড়াই কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর মেশিনটার ভেতরে দেখেছো কত ধুলো জমা হয়েছে। এই যে বিফোর আফটার তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়েছে। এই মাল্টিপারপাস ব্রাশটা ব্যবহার করে তোমরা ম্যাট্রেস, কুশন, সোফা কভার সমস্ত কিছু ক্লিন করে নিতে পারবে। কার ওয়াশও করা যেতে পারে। আর এই সরু নোজেলটা ব্যবহার করে তোমরা যেসব জায়গায় হাত যায় না সেই সব নোংরা জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারবে। দেখো আমার ঘরে খাটের কোনায় কত নোংরা জমেছিল, এখন দেখো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। সমস্ত ঘর ক্লিন করার পরে মেঝের উপরে যত ধুলো ময়লা পড়েছিল সেগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু শুধুমাত্র ডাস্ট ক্লিন হিসেবেই ব্যবহার করা যাবে, কোনো ওয়াটার মপ বা ওয়াটারি সারফেসে এটা ইউজ করা যাবে না। এটা ক্লিন করাও একদম সহজ। এই যে এত নোংরা জমেছে দেখতে পাচ্ছ, এগুলো ডাস্টবিনে ফেলে দিলাম। আর একটা শুকনো কাপড়ের সমস্ত অ্যাক্সেসরিজ গুলো এবং ফুল বডি ক্লিন করে নিতে হবে। এটা কিন্তু কোনো ওয়াটার দিয়ে পরিষ্কার করা যাবে না। যদি কেউ প্রোডাক্টটার লিঙ্ক চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নাও। আমাদের ঘরে বিছানার চাদরটা অনেক দিন ধরে পাতা রয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনস্থির করেছি যে আজকে চাদর তুলে কেচে দেবো। তাই সেই মতোই মানে তুলে তো দিয়েছি, কিন্তু এখনো সার্ফে চোবানো বাকি রয়েছে। এবার যখন বিছানার চাদর তুললাম, এবার যে পাতবো সেটার সময় আর পাইনি। তখনই বাবাই চলে আসলো পড়ে, এসেই বলছে আমাকে খেতে দাও খেতে দাও। তাই আগে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, তারপরে চা করলাম, চা খেয়ে নিলাম আমি আর মাসি। আর মাসিকে বললাম তুমি এখন পাস্তাটা খাবে? তা বললো না, চা খেয়েছি তো, আগে ঘরের সমস্ত কাজকর্ম করে নিই, যখন চলে যাব বাড়িতে তখন খাবো। তাই বললাম ঠিক আছে। আর আমিও খাইনি এখন, একেবারে মাসিকে যখন দেবো আবার একটু গরম করতে হবে, ঠান্ডা হয়ে যাবে তো। মাসির এখন ধরো 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিটের কাজ রয়েছে, কাজগুলো করতে থাকুক। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 9টায়, আর এখন বাজে সকাল 11টা। 2 ঘন্টা ধরে বাইরে রোদে দিয়ে এসেছিলাম। যদিও 9টার সময় তখন সেইভাবে রোদটা এসে পৌঁছায়নি উঠোনে, কিন্তু এই 1 ঘন্টায়, লাস্ট 1 ঘন্টায় একদম তপ্ত রোদ। গরম তো পড়ে গেছে, ভালোই গরম পড়েছে রোদে, একদম বালিশগুলো ফুলে গেছে। এখন না ঘরে নিয়ে আসলাম
বালিশ কম্বল সমস্ত কিছু রোদে দিয়ে রেখেছিলাম, কোল বালিশগুলো রোদে দিয়েছিলাম। এখন যেই কভার পরালাম না, এত ফুলে গেছে বালিশগুলো যে কভারগুলো ঢুকছে না ওর ভেতরে, ফুলে ফুলে রয়েছে, বেশ ভালো লাগে না? এরকম বিছানা গোছানো থাকলে, পরিপাটি থাকলে দুপুরবেলা ঘুমটাও ভালো হবে। আর আমাদের ঘর গোছানোর আগে এই ঘরটা আগে গুছিয়ে দিয়ে গেছিলাম, যেহেতু এই ঘরের কোনো কিছুই না, বিছানাটা একটু জাস্ট ঝেড়ে দিয়েছি ব্যাস। আর একটা বালিশ এখানে এখনো জানলার কাছে রাখা ছিল, এই বালিশটা এই ঘরে ছিল, ওই জন্য না আর কভার পরানো হয়নি। ওই ঘরে দেখলে দুটো বালিশ রেখেছি, এটা এখন পরাবো খুনি। আর এখানে কয়েকটা জামা কাপড় জমে গেছে, বাইরেও মেলা ছিল, সেগুলোও তুলে এনে রাখলাম, তো ভাবছি ভাঁজ করে নিই। যতক্ষণে মাসি ঘরের কাজকর্ম করে যায় ততক্ষণে আমি আমার যেই হাতের কাজগুলো সেগুলো করে নিই, তারপর রান্না বান্না। অবশ্য রান্না আজকে সেইভাবে করতে হবে না। সকালবেলা বাজার তো এনে দিয়েছে ঠিকই, মাংস নিয়ে এসছে, কিন্তু আমি কেন আজকে সারাদিন রান্না বান্না করলাম না, কি কি করে কাটালাম, পুরো ব্লগটা দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে। সকালবেলা আজকে তোমাদের দাদাভাই গিয়ে চিকেন নিয়ে এসছে, আমাকে কোনো কিছু বলা টলা নেই, নিয়ে এসছে। এবার আমি ধোবো বলে জল দিয়েও রেখেছি, দেখতে পাচ্ছ। তারপর কয়েকটা বাসন রয়েছে বেসিনের মধ্যে, সেগুলো ভাবছি আমি মেজে নিই, মানে মাসি কাজ করে দিয়ে চলে গেছে। তারপরে ওই যে আমরা খেলাম না, ওই বাটি টাটিগুলো হয়েছে আর কি, পাস্তা খেলাম দুজনে, তাই। এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ কালকে রান্না করেছিলাম যেটা, সেটা রয়েছে, মাছের তেল রয়েছে খানিকটা, উচ্ছে আলুর চচ্চড়ি করেছিলাম সেটা আছে, দিদিভাইদের বাড়ি থেকে কালকে ডিমের ঝোল দিয়েছিল, আর একটা কিসের একটা তরকারি, একটা কচু বাটা, এই সমস্ত কিছু দিয়েছিল। এবার এই যে এত কিছু তরি তরকারি রয়েছে, এখন আবার যদি মাংসটা রান্না করি, সমস্ত কিছু সব ছেড়ে দিয়ে সবাই মাংসটা দিয়েই খাবে, আর এই তরকারিগুলো ফেলে দিতে হবে। সেই জন্যই ভাবলাম কি তাহলে থাক, মাংসটা কালকে করবো। আবার ভাবছি কালকে আবার শনিবার রয়েছে, কালকে আবার কি করব, আবার রেখে দিলে রবিবারেই রান্না করা যাবে। তো শেষমেশ তো সেই রাত্রেবেলা গিয়ে করেছিলাম রান্নাটা। এখন আপাতত দুপুরবেলা ভাবছি ডাল করে নিই, একটু ডাল আর ভাত করি। আর না রান্না করারও আমার সময় ছিল না, ওই যে সব তুলেছি না বিছানার চাদর টাদর, তারপরে আরও কয়েকটা জামা কাপড় ছিল, বাবাইয়ের পুরো অনেক জার্সি প্যান্ট ট্যান্টগুলো ছিল, এই কদিন ধরে খেলাধুলা হয়েছে, সব ডবল ডবল করে নোংরা হয়েছে, মোজার থেকে শুরু করে জার্সি প্যান্ট সমস্ত কিছু। এবার না কেচে দিলে ওগুলো আর পরে আর কি খেলতে যেতে পারবে না। আজকে বিকেলেও প্র্যাকটিস ছিল, তবে আজকে একটু রেস্ট নিচ্ছেও, যায়নি। তাই ভাবলাম যে ওই কাচাকুচি যদি সকাল সকাল একটু না করে দিই না, শুকাতে পারবো না। আর আর রান্নাটা যে করব, আদা রসুনের পেস্ট করা নেই, সেটাও এখন ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তারপরে আমার ভিডিও এডিট হয়নি এখনও, সেগুলো করতে হবে। এখন সমস্ত কিছু ভেবে চিন্তে দেখলাম খাবার তো অনেক কিছু রয়েছে, ডিমের ঝোলটা দিয়ে বাবাই খেয়ে নিতে পারবে, আর মাছটা দিয়ে আমরা দুজন খেয়ে নেব। তাই ভাবছি একটু ডাল করে নিই, তাহলে ভালো হবে। ভাত আর গরম ডাল, মানে গরম গরম ভাত, গরম গরম ডাল, মুসুরির ডাল, এটাই রান্না করলাম আজকে। চটজলদি হয়েও গেল, রান্না বসিয়ে রেখে আমার নিজের কাজ, মানে এডিট করা টরাগুলোও করে নিতে পারলাম। ভাত আর ডাল বসিয়ে রেখে আমি আসলাম এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, দিয়ে তারপর এডিট করব। আর এর মধ্যে না আমার একটা লাল রঙের নাইটি ভিজিয়েছি, সেটার থেকে দেখছি রং উঠছে। এবার বিছানার চাদরগুলো দেখেছো একটু হালকা হালকা কালারের, হলুদ হলুদ টাইপের, তার মধ্যে সাদা জামাও রয়েছে, দুটো জামা প্যান্ট। এবার ওই জন্য ভাবলাম একটার মধ্যে আলাদা বালতির মধ্যে তুলে রাখি, আর যেটাই রং উঠছে সেটা আলাদা রাখি। তাই এবার আলাদা করে রাখলাম, আর এখন যাই দেখি ভাতের অবস্থাটা কি হলো। তো এই যে দেখো এখন ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, ফুটছে, ভাতও হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না, মানে 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। এখন আমার ভিডিওটা আপলোডে বসাবো, এখন কটা বাজে, 12:30 মতন বাজে। আপলোডে বসিয়ে আমি চলে যাব কাচতে। এই চেয়ারটা ওখানে কেন বাবাই, চেয়ারটা সরিয়ে রাখ, তাহলে তুই স্নান করে নে, তারপরে বলবি। আজকে আমাদের এখানে যেন ভূমিকম্প হয়েছে, সবার ওখানে হয়েছে কিনা জানি না, আমাদের এখানে 1:22 আমি তখন খাটের বারে বসে বসে এখানে বসে ভিডিও এডিট করছি, আর দেখছি খাট কাঁপছে। তারপর জানলাগুলো দেখছি আমি ভাবছি মনে হয় আমার মাথা ঘুরছে, তারপরে দেখলাম না মাথা ঘুরে না, তো জানলা, কাচের জানলাগুলো ধপ 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 করে কেমন নড়ছে, আওয়াজ হচ্ছে। ভালোই জোরে হয়েছে, প্রায় 1 মিনিট ধরে, 1:22 থেকে 23 মিনিট মতন হয়েছে, মানে 23 মিনিট পর্যন্ত 1 মিনিট মতন হয়েছে। বাবা সবাই টের পেয়েছে, বাবাই খেলতে গেছিলো, ওখানে গিয়েও নাকি মাটি কাঁপছিল, ভয়ঙ্কর ব্যাপার। এই যে এখন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, আর বাইরে জামা কাপড়গুলো প্রায় হাফ শুকনো হতে যায়। আর এখন যে নাইটিটা, গামছাটা যে মেলবো সেইটার জায়গা পাচ্ছিলাম না, এত মানে দড়ি ভর্তি হয়ে রয়েছে। তাই ওই পাশে রাস্তার দিকে গিয়ে মেললাম। রাস্তার দিকে না আর বেশি ভালো জামা কাপড় মেলতে ইচ্ছা করে না, এত ধুলো ওড়ে না, গাড়ি গেলে সব ধুলো জড়িয়ে যায় কাঁচা জামা কাপড়, এই জন্য ওই দিকটা আমি মেলাটা অ্যাভয়েড করি। দড়িতে আর জায়গা নেই দেখে পাঁচিলগুলোতে মেলে দিলাম। তোমাদের দাদাভাইও চলে এসছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এখন হচ্ছে সন্ধেবেলা, কেমন
জলদি সন্ধে হয়ে গেল বলো তো। বাইরের লাইটটা আমি জ্বালিয়ে দিলাম, বাইরে আসলাম জামা কাপড় তুলতে। বিছানার চাদর টাদরগুলো শুকিয়েই গেছে, আর শুধু ওই যেগুলো গেঞ্জি প্যান্ট সেগুলোর কোমর টোমরগুলো ভেজা রয়েছে দেখলাম। তাছাড়া মোটামুটি সবই 80%-এর বেশিই শুকিয়ে গেছে। সকালবেলায় আর একটু রোদে রেখে দেবো, হয়ে যাবে। তখন ওই তুলে নিয়ে গিয়ে ফ্রেশ হবো, মুখ টুক ধোবো, তারপর সন্ধে দেবো, চা করব। বাবাই আজকে তো আর প্র্যাকটিস যায়নি, তবে খেলতে গেছিলো, খেলে আসলো। এখন কটা বাজে? ওই 6টা, পৌনে 6টা কি 6টা এরকম টাইপের বাজে এখন। এখন মাসের শেষ তো, অনেক জিনিসপত্র ফুরিয়ে গেছে, যেমন ওই চাউমিন টাউমিনগুলো ফুরিয়ে গেছে, ম্যাগি ফুরিয়ে গেছে, ওই পাস্তাটাই ছিল সকালে বানিয়েছিলাম, তেমনি আমুল দুধও ফুরিয়ে গেছে। বাবাইকে দিয়ে আমুল দুধ আনিয়ে তারপর এখন এই যে চা করে নিলাম। তুই যে বিস্কুট খাবি? এগুলো তো পার্লেজির বিস্কুটের মতো। কি বিস্কুট? সুপার, হ্যাঁ ওই তো সুপার জি হয়েছে, পার্লেজিগুলোই সুপার জি হয়েছে। এই যে দুপুরে যে চিকেনটা এনেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাবলাম কি রাতে রান্না করবো, এখন পুরো ইট হয়ে গেছে, ইট। এতক্ষণ ফ্রিজ চলছিল, এখন দেখি একটু জলে ভিজিয়ে রেখে দিই, রাতে এটাই রান্না করে নেবো। আর এই তো রাতে খেয়ে পারবো না, থেকে যাবে অনেকটা। কালকে আবার শনিবার, নিরামিষ, কালকে নিরামিষ খাবো, রান্না করে রেখে দেবো, যা থাকবে রবিবারে আবার খাবো। কারণ রাতে আর কিছু খাওয়ার নেই, শুধু ডাল রয়েছে, ভাতও করতে হবে আর মাংসও করতে হবে। আর বাবাকে বললাম যে ডিম আনিয়ে ডিম ভেজে দেবো খুনি, তাই দিয়ে খাবি ডাল দিয়ে। আর বাবাই বলছে না রান্না করো, হ্যাঁ করতে হবে। এখন জমে রয়েছে, এটা ছাড়ুক, বরফটা ছাড়ুক, তারপর রান্না বসাবো। এখন অলরেডি 9টা বাজতে যায়, আরো আগে বের করে রাখলে ঠিক ছিল, কিন্তু এতক্ষণ ডিসাইড ছিল না। এখনই মানে আমি আর বাবা মিলে ডিসাইড করলাম যে চিকেনটা রান্না হবে ফাইনালি। মাংসের আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিলাম, আর আদা রসুনের পেস্ট করা ছিল না, তাই অনেকগুলো আদা রসুন সব ছাড়িয়ে নিলাম। আজকে রসুন ছাড়াতে একদমই অসুবিধা হয়নি। কেন বলো তো? রসুনের কোয়াগুলো দেখো, সাইজগুলো দেখো, একটা বিশাল বড় বড় সাইজের, বেশ সুন্দর। এগুলো না খোসা পাতলা থাকে, রসুনগুলো মোটা মোটা থাকে, এগুলো ছাড়াতেও সুবিধা। ছাড়িয়ে নিয়েছি, রান্না করব। কিন্তু মাংসটা এই একটু আগে তো বের করা হলো, তাই ভাবছি একটু গরম জলে চুবিয়ে রেখে, যে গরম জল করে চুবিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এখন মশলাটা বাটবো। 9:20 বাজে। এই পেঁয়াজ কাটতে গিয়ে, হ্যাঁ ধরবো দাঁড়া, পেঁয়াজ কাটতে গিয়ে আমার নাকের জলে চোখের জলে হয়ে গেল। এখনো পেঁয়াজটা এখানে রয়েছে তো, চোখ দিয়ে জল পড়ছে, চোখে ঝাঁজ লাগছে, এত মানে পেঁয়াজের ঝাঁজ, কেঁদে দিয়েছি পুরো পেঁয়াজ কাটতে গিয়ে। মাথায় তেল দেওয়া রয়েছে, কেমন একটা লাগছে দেখতে। আর ফোনটা না ঝাপসা দেখাচ্ছে কেন বলতো? ফোনটা মোছাই রয়েছে, ফোনের স্ক্রিনটা মোছাই রয়েছে দেখো, তাও এরকমই, কারণ ফ্রন্ট ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে আমার। ওই যে ফোনটা একবার পড়ে গেছিলো, পড়ে গিয়ে ভেঙে গেছিলো, ঠিক করেছি। এবার তারপরের থেকে দেখছি যত দিন যাচ্ছে ফোনের ফ্রন্ট ক্যামেরাটা ঘোলাটে হয়ে যাচ্ছে, ব্যাক ক্যামেরাটা ঠিকঠাক আছে। কি করব এখন, এটা নিয়ে কাজ চালাতে হবে যতক্ষণ না একটা নতুন ফোন কিনতে পারি। আর এটা অনেক দাম দিয়ে কিনেছিলাম, এখন এটা চেঞ্জ করার ইচ্ছাও নেই, যতদিন চালানো যায় চলুক। এই যে এখন মাংস বসিয়ে দিলাম, আলুটা ভাজা করবো, এদিকে মশলা বেটে নিচ্ছি। ভেতরে সব দিয়ে নিয়েছি, লাল লঙ্কা টঙ্কা, এখন ঘোরাবো একটু। ভাতও তো বসাতে হবে, ভুলে গেছি আমি। 9:30 বাজে, চাল ভিজিয়ে ভাতটা একপাশে বসিয়ে দিই, তাহলে দুটো একসাথে হতে থাকবে। এখানে 2 রকমের মশলা পেস্ট করে নিয়েছি। 2 রকম বলতে, এটা দেব গ্রেভিতে, এর মধ্যে পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, আর আদা রসুন কাঁচা লঙ্কা রয়েছে পেস্ট। আর এটা আলাদা করে আদা রসুন কাঁচা লঙ্কা, এই 3টে পেস্ট, এটা আলাদা, মানে এই এক বাটি বেটে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। এটা থাকলে আমার 4-5 দিন রান্না হয়ে যাবে। এটা অনেক সুবিধা হয় এভাবে বেটে রাখতে, ফ্রিজে রেখে দেবো এটাকে। এখন মানে মারছে না কেন? আর এদিকে আলু ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজটাকে ভাজা করছি, একটু গরম মশলা দিয়েছি ফোড়নে, পেঁয়াজ ভাজা করছি। ভাবছি মাংসটাকেও একটু ধুয়ে, মানে মাংসটাকেও একটুখানি ভেজে নেব, ফ্রিজে ছিল তো। ভাবছি কী করবো, ভাজবো না একেবারে মশলার সাথেই কষাবো, দেখা যাক। এখন মাংসটা কষানো হচ্ছে, এই অবস্থায় রয়েছে লুকটা। প্রচুর জল বেরিয়েছে মাংসের থেকে, সেটা এখন কষিয়ে কষিয়ে শুকাচ্ছি।
যাতে এই কষানোতেই সেদ্ধ হয়ে যায়। আর এখানে মাংস কষাতে কষাতে দাঁড়িয়ে এই বাসন কটা মেজে নিলাম, নইলে বেসিনে প্রচুর বাসন হয়ে যেত। এখন আবার এই যে রান্নার বাসন কতগুলো হবে, খাওয়া দাওয়া করে অনেক বাসন জমে যাবে, ওই জন্য এই কটা মেজে ধুয়ে নিলাম। এখন গামলায় উবুর করে রেখে দিই, তাহলে সকালবেলা কি মাসির এসে অতিরিক্ত বাসন মাজতে হবে না। তাই মানে একটা কাজ করলে না তখন কাজের এনার্জি পাওয়া যায়। অন্যদিন তো এই টাইমে কী করি, একটু ফোন ঘাঁটি, টিভি দেখি, তারপর রাত্রে ভাত তরকারি রান্না করাই থাকে, গরম টরম করে খেয়ে শুয়ে পড়ি। আর আজকে রান্না করছি তো কাজের মানে ফুল দমে এনার্জি রয়েছে, ওই জন্য ভাবলাম দাঁড়িয়ে যখন আছি করেই নিই কাজগুলো। রান্না কিছুই করিনি, তাও কত বাসন বেরিয়েছে দেখো। আমি মানে যেটাই শুই সেটাই এঁঠো হয়। বাবাই পড়ছিল, এখন মনে হয় টিভি দেখছে। 10টা বেজে গেল দেখো, এইটুকুনি সময় কি তাড়াতাড়ি যে সময় যাচ্ছে বোঝাই যাচ্ছে না। রান্না এখন আমার কমপ্লিট, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাংসটা কষাই রাখলাম, কারণ ডাল করেছিলাম দুপুরবেলা রয়েছে। এই হচ্ছে মাংসের লুক, দাঁড়াও, এই হচ্ছে মাংসের লুক, অনেকটা তেল ছেড়েছে ওপর থেকে, কষাই রেখেছি। আর গরম মশলা দিইনি, ধনেপাতায় দিলাম, ধনেপাতার ফ্লেভারটাই ভালো লাগে। রান্না হয়ে গেল, বাবাইকে বললাম তুই গরম গরম খেয়ে নে, নইলে একটু পরে ও ঘুমিয়ে পড়বে, তখন ঘুমের থেকে ডেকে তোলা মানে অসম্ভব ব্যাপার। বাবাই বলছে আমি একা একা খাবো না, তো এখন ওর সাথে আমারও খেতে বসতে হচ্ছে। চলো ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।